হোয়াটসঅ্যাপ ফিশাই ভিউয়ার্স, কি খবর ফিশাই ভিউয়ার্স? হ্যালো ফিশাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি সহজ, দ্রুত এবং কার্যকর পদ্ধতিতে চীনা ভাষা শেখা এপিসোড নাম্বার 5-এ। আজকে আমাদের এপিসোড 5-এর টপিক হচ্ছে বেসিক টোন ইউজিং রুলস। আজকের এপিসোডে আমরা শিখবো কেমন ভাবে টোন ব্যবহার করতে হয়, কেমন ভাবে ভাওয়েলস দেখে উপযুক্ত ভাওয়েলসের উপরে উপযুক্ত টোনটি ব্যবহার করতে হয়, আর কেমন ভাবে আমরা টোনের সিরিয়ালটি মেনটেন করতে পারি, সেই তিনটি ব্যবহার। তাহলে শুরু করা যাক। তো যারা এখন থেকে দেখা শুরু করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন টু গেট নোটিফিকেশন অ্যাবাউট এভরি ভিডিও। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে বেসিক টোন হচ্ছে 4টি: ফার্স্ট টোন, সেকেন্ড টোন, ফোর্থ টোন, থার্ড টোন অ্যান্ড ফোর্থ টোন। তো টোন ইউজ করার সময় আমরা যেহেতু 4টি টোন দেখেছি, এই 4টি টোন আমরা কোন কোন শব্দের উপরে বসাবো? আমরা জানি যে ভাওয়েলসের উপরে টোন ইউজ করতে হয়। যদি এক একটা ওয়ার্ডের মধ্যে যদি কম্পাউন্ড ভাওয়েলস থাকে, তাহলে সেই কম্পাউন্ড ভাওয়েল যদি থাকে, কম্পাউন্ড ভাওয়েলসে আমরা জানি যে 2টি বা 3টি অ্যালফাবেট দিয়ে গঠিত। যখন এক একটি কম্পাউন্ড ভাওয়েলস এ এবং ও একসঙ্গে থাকবে, অথবা অনেকগুলো যেমন ইউ, এ, ও, এই 3টি অ্যালফাবেট দিয়ে যখন একটি কম্পাউন্ড ভাওয়েলস গঠিত হবে, তখন সেই 3টির উপরে কোনটির উপরে আমি টোনটি ব্যবহার করব? তো টোন ইউজ করার সঠিক যে নিয়মটি, তা আমরা আজকের এই এপিসোডে শিখব। তো আমরা যে 4টি টোন শিখেছিলাম, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন এবং ফোর্থ টোন, সেই 4টি টোন যখন আমরা চাইনিজ কোনো শব্দের উপর ব্যবহার করব, তখন আমাদেরকে এই ফরমেশনটি ফলো করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাওয়েলের, আমরা জানি যে ভাওয়েলের সিরিয়ালটি আমরা আগের এপিসোডে আমরা দেখেছিলাম এ, ই, আই, ও, ইউ। বাট এই টোন ইউজ করার ক্ষেত্রে এই সিরিয়ালটি মেনটেন করলে আমাদের প্রতিটি শব্দে যে টোন আমরা ব্যবহার করব, সেই সবগুলো টোন সঠিক হবে। তাহলে সিরিয়ালটি কি? সিরিয়ালটি হচ্ছে এ, ও, ই, আই, ইউ। এ, ও, ই, আই, ইউ। সাপোজ এ এবং ও আমি একটি শব্দ দেখতে পেলাম, সেক্ষেত্রে আমি টোনটি এর উপরে বসাবো, নট ইউ এর উপরে, কারণ এখানে একটি সিরিয়াল দেওয়া আছে, সিরিয়ালটাকে মেনটেন করতে হবে। প্রথম তিনটি ভাওয়েলসের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রুলটি ফলো করতে হবে, এবং লাস্ট দুটি ভাওয়েল আই এবং ইউ, সেই আই এবং ইউর ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেই নিয়মটি আমরা একটু পরেই জানবো। তাহলে এ, ও, ই, আই, ইউ এই ফরমেশন মেনটেন করে আমরা কতগুলো এক্সাম্পল দেখে আসি। প্রথম এক্সাম্পলটি হচ্ছে চিয়াও। চিয়াও মানে হচ্ছে টু কল সামওয়ান। তো চিয়াও এর ফিনিংটি হচ্ছে জে আই এ ও। জে আই এ ও, এখানে আই একটি ভাওয়েল, এ একটি ভাওয়েল, ও একটি ভাওয়েল। তো এখানে যদি 3টি ভাওয়েল একসঙ্গে আছে, তাই এটিকে বলা হবে কম্পাউন্ড ভাওয়েলস। আমরা জানি যে একটা বেশি অ্যালফাবেটের বেশি অ্যালফাবেট দিয়ে যখন এটি ভাওয়েল গঠিত হয়, তখন তাকে কম্পাউন্ড ভাওয়েলস বলে। তো চিয়াও এই শব্দের মধ্যে জে হচ্ছে একটি কনসোনেন্ট এবং আই এ ও এটি হচ্ছে কম্পাউন্ড ভাওয়েলস। তো এই কম্পাউন্ড ভাওয়েলসের মধ্যে 3টি অ্যালফাবেট আছে। তো এই 3টি অ্যালফাবেটের মধ্যে কোনটির উপরে আমরা টোন ব্যবহার করব? এখানে আমরা সিরিয়ালটি আবার একটু দেখে আসি। আমরা দেখেছি যে সিরিয়ালের মধ্যে এ আছে সবার আগে। তো এই চিয়াও থেকে আমি এখন এটাকে খুঁজে বের করব, এটা কোন অবস্থানে আছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে জে আই এর পরই এর অবস্থান, তাহলে এর উপরেই টোনটি বসবে। তাহলে আমরা এখানে টোনটি বসিয়ে দিলাম। এই চিয়াও, আমি যে মিনিংটি বলেছি যে চিয়াও মানে হচ্ছে টু কল সামওয়ান, এই চিয়াও এ 4 টোন ইউজ করতে হয়। কোন শব্দে কোন টোন ব্যবহার করতে হয় সেটি আপনাকে মুখস্থ করতে হবে। তো ওই শব্দটির সঙ্গে যে টোনটি বসবে, সেই টোনটিকে আমরা ওই সিরিয়ালটা মেনটেন করে বসাবো। তাহলে এই চিয়াও শব্দের মধ্যে যেহেতু সিরিয়ালে সবার আগে এ আছে, তাই এক একটি শব্দের মধ্যে থেকে বের করতে হবে যে এ অ্যালফাবেটটি কোথায় আছে, ওই এর উপরে আমরা টোনটি বসিয়ে দেব। তো আমরা চলে যাচ্ছি এখন নেক্সট এক্সাম্পলে। সুঅ। সুঅ, সুঅ এই ওয়ার্ডের মধ্যে কনসোনেন্ট হচ্ছে এস এবং ভাওয়েলস হচ্ছে ইউ, ও এবং টোন হচ্ছে থার্ড টোন। তো এইখানে আমরা টোনটি কোনটির উপর ব্যবহার করব? এখানে যেহেতু ইউ এবং ও আছে, আমরা রুলসের যে ফরমেশন, সেখানে গেলে আমরা দেখতে পারবো যে ও আছে ইউ এর আগে, ও আগে এবং ইউ আসছে সবার লাস্টে। তো ও যেহেতু ইউ এর আগে, তাই আমরা এখানে ও এর উপরে টোনটি বসিয়ে দেব। পরের উদাহরণ আছে শুয়ে। শুয়ের মধ্যে এক্স হচ্ছে কনসোনেন্ট এবং ইউ, ই হচ্ছে ভাওয়েল এবং এটি একটি কম্পাউন্ড ভাওয়েল। তো এখানে আমি টোনটি কোনটির উপরে বসাবো, ইউ নাকি ই এর উপরে? একটু ভাবুন তো। হ্যাঁ, যেহেতু আমরা রুলসে আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়ালটা মেনটেন করলে ই আসছে ইউ এর আগে, তাই আমরা টোনটিকে ই এর উপরে বসাবো। তাহলে এখানে এক্স ইউ ই এর মধ্যে ই এর উপরে যাবে টোনটি, তাহলে আমরা ই এর উপরে থার্ড টোনটি বসিয়ে দিই এবং এর উচ্চারণ হবে শুয়ে, শুয়ে। তো আমরা 3টি এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখলাম যে টোনটিকে আমরা কোন ভাওয়েলসের উপরে বসাবো এবং সেই ভাওয়েলসের যে সিরিয়াল মেনটেন, সেই সিরিয়াল মেনটেন, আই মিন দ্য চেইন অফ কমান্ড। হোয়াট ইজ দ্য চেইন অফ কমান্ড?
অফ দোজ ভাওয়েলস, এবং আমাদেরকে সেই রুলসটাকে অলওয়েজ মেনটেন করতে হবে। এবং এখানে একটি এক্সেপশনাল উদাহরণে যাচ্ছি। আমরা দেখেছিলাম যে টোন ইউজ করার যে চেইন অফ কমান্ড, সেই চেইন অফ কমান্ডের সবার লাস্টে দুটি অ্যালফাবেট হচ্ছে আই এবং ইউ। যখন এই আই এবং ইউ একসঙ্গে বসে তখন রুলসটা একটু চেঞ্জ হয়। যখন একটি শব্দের মধ্যে আই এবং ইউ বসবে তখন সেই শব্দের সবার লাস্টের অ্যালফাবেটের উপরে টোনটি বসবে। চলুন দেখে আসি একটি উদাহরণ। তো আমি এখন যে শব্দটি পিক করি, শব্দটি হচ্ছে লিও। এই লিও মানে হচ্ছে 6, 6। তো এই লিওর মধ্যে আমি দেখতে পাচ্ছি আইও আছে এবং ইউ আছে। তো আই ইউ এর রুলসে আমরা দেখেছি যখন আই এবং ইউ এবং আই যখন একসঙ্গে বসে তখন শব্দের লাস্টে যে অ্যালফাবেট থাকে সেই লাস্টের অ্যালফাবেটের উপরে টোনটি বসে। ওয়েদার ইট ইজ আই, ওয়েদার ইট ইজ ইউ, এটা ইউ হোক বা এটি আই হোক, শব্দের লাস্টের ওই অ্যালফাবেটের উপরে টোনটি বসবেই। তো এখানে যেহেতু আই এবং ইউ আছে লিউ এর মধ্যে, তাই আই এবং ইউ এর মধ্যে ইউর উপরে টোনটি বসিয়ে দেব। তাহলে এটি যেহেতু 4 টোন তাই এটি উচ্চারণ হবে লেও, লেও। চলে যাচ্ছে আরেকটি উদাহরণে। কুই, কুই মানে হচ্ছে এক্সপেন্সিভ, দামি। তো এই কুই শব্দটির মধ্যে জি হচ্ছে কনসোনেন্ট এবং ইউ আই হচ্ছে কম্পাউন্ড ভাওয়েলস। তো ইউ আই এর মধ্যে আমরা চেইন অফ কমান্ডের যে রুলস সেটাতে আমরা দেখেছি যে ইউটা হচ্ছে সবার লাস্টে এবং আইটা হচ্ছে ইউ এর একটু আগে। তো যেহেতু আইটা ইউ এর আগে তাই সেই রুলস অনুযায়ী আয়ের উপরে টোনটি বসে। বাট আমরা এটাও শিখেছি যে ইউ এবং আই দুটো একসঙ্গে থাকলে যেটি শব্দের লাস্ট অ্যালফাবেট তার উপরে টোনটি বসবে। তো এখানে কুই শব্দের লাস্ট অ্যালফাবেট হচ্ছে আই, তাহলে এখানে আয়ের উপরে টোনটি বসবে। তাহলে জি ইউ আই এই শব্দের লাস্ট অ্যালফাবেট আই, তার উপরেই বসবে টোনটি। তো আমরা এখন আপনাদের জন্য রেখেছি কিছু প্র্যাকটিস। আমি কিছু ওয়ার্ড আপনাদের দিব এবং সেই ওয়ার্ডগুলোকে আপনাদের প্র্যাকটিস করতে হবে। ইটস লাইক হোমওয়ার্ক, এটি একটি হোমওয়ার্কের মতো। তো আমি আপনাদেরকে যে শব্দগুলো দেবো সেই শব্দগুলোতে শুধুমাত্র সেই শব্দগুলোর টোন ছাড়া থাকবে এবং আমি আপনাদের বলে দেবো যে কোন টোন ইউজ করতে হবে এবং আপনাদেরকে সেই শব্দের উপরে টোনটিকে বসাতে হবে। সেই শব্দগুলো হচ্ছে নি, চায়, চিয়া, ইয়ে ইয়ে, ইয়ে ইয়ে, 喜欢 喜欢 和 牛奶 牛奶। এবং পরের এপিসোডে আমি এটি সলভ করে আপনাদেরকে ফাইলটি দিয়ে দেবো এবং আপনি আপনাদের উত্তরের সঙ্গে মিলিয়ে দেখবেন। এখন আমরা সেই এডিশনাল টোন নিয়ে একটু কথা বলবো। সেই টোনটির নাম হচ্ছে নিউট্রাল টোন। সেই টোনটিকে আপনি বলতে পারেন নিউট্রাল টোন অথবা লাইট টোন। এটির কোনো স্পেশালিটি নেই এবং এটির প্রনাউন্সিয়েশনও তেমন নেই। এবং এটার প্রনাউন্সিয়েশন একবারে সিম্পল হবে। এটাতে কোনো টোনের ইউজ হবে না, যেমন ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, ফোর্থ টোনে যেমন আমাদের টোনটা ফ্ল্যাট থাকে, হাই হয়, লো হয়, আবার একটু ভেঙে যায়, ওরকম কোনো প্রকার ইনফ্লুয়েন্স থাকবে না। এটা শুধুমাত্র নর্মাল আমরা যেমনভাবে কথা বলি ঠিক তেমন। কেমন? তাহলে আমরা এখন একটু উদাহরণের মাধ্যমে দেখে আসি। এখানে আমরা যে শব্দটি পিক করছি তা হচ্ছে পা পা, পা পা। আমি যদি প্রথম পাটার মতো পরের পাতেও 4 টোন ইউজ করতাম তাহলে এই পাপার উচ্চারণ হতো পা পা। বাট আমি কিন্তু পা পা বলিনি, আমি বলেছি পা পা, পা পা। আমরা বাংলা ভাষায় নর্মালি যখন আমরা কথা বলি তখন আমরা বলি বাবা, আমরা কিন্তু বাবা বলি না, আমরা বলি বাবা। তো যেমন আমরা বাংলা ভাষায় টোন ছাড়া কথা বলি ঠিক তেমনি এইখানে এই লাইট টোনের ব্যাপারটাও ঠিক তেমনই। প্রথম পাতে যেহেতু 4 টোন আছে তাই প্রথম 4 টোনটি আমাদেরকে ঠিক মতো উচ্চারণ করতে হবে পা, এবং পরের টোনটিতে পরের পায়ের উপরে যেহেতু কোনো টোন দেওয়া নেই তার মানে হচ্ছে এখানে লাইট টোন অথবা নিউট্রাল টোন মিন করা হয়েছে। সেক্ষেত্রে সেখানে আমরা কোনো টোনই ব্যবহার করব না, সেটিকে আমরা ছেড়ে উচ্চারণ করব, জাস্ট পা পা, পা পা। তো প্রথম টোনটি 4 টোনে ফেলে পরের টোনটি আমরা নর্মালি বলে দেব। খুব সহজ না? চলে যাচ্ছি পরের উদাহরণে। মামা, মামা। যদি আমি দুইটা মাতেই ফার্স্ট টোন রাখতাম তাহলে আমি বলতাম মামা, কিন্তু আমি তো সেটা বলিনি, কারণ এই শব্দের মধ্যে প্রথম মায়ের উপরে টোন এবং পরের মায়ের উপরে টোন নেই, তাই আমাকে এটি ফলো করতে হবে। সেটি ফলো করার জন্য প্রথম মাটিকে আমাকে ফ্ল্যাট টোনে উচ্চারণ করতে হবে, তা হচ্ছে মা, এবং পরের টোনটি হচ্ছে নিউট্রাল বা লাইট টোন, যাতে কোনো টোন নেই, খালি আমি ছেড়ে দিব, তা হচ্ছে মামা, মামা, মামা। চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটা হচ্ছে চিয়ে চিয়ে, চিয়ে চিয়ে। প্রথম চিয়ের মধ্যে আছে থার্ড টোন এবং পরের চিয়ের মধ্যে হচ্ছে নিউট্রাল টোন। নিউট্রাল টোন মানে খুব লাইট ভাবে আমি এটা উচ্চারণ করব, তাহলে চিয়ে চিয়ে, চিয়ে চিয়ে, চিয়ে চিয়ে, বাস চিয়ে চিয়ে, চিয়ে চিয়ে। পরের শব্দটা হচ্ছে তিতি। তিতি মানে হচ্ছে ছোট ভাই। তো আমি যদি দুইটে ডি আই কে 14 উচ্চারণ করি তাহলে উচ্চারণ হবে তি তি, বাট আমি উচ্চারণ করছি এমন ভাবে তি তি, তি তি। তাই প্রথমটিকে একটু বেশি এমফাসিস করে টোনটাকে ঠিকমতো উচ্চারণ করতে হবে তি।
এবং পরেরটা ছেড়ে দিতে হবে তি ইতি তি ইতি। তো আপনারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার এই পর্যায়ে থেকে শুরু করে আরও সামনে ভবিষ্যতে আরও অনেক ধরনের ওয়ার্ডস পাবেন, যেসব ওয়ার্ডসগুলোতে এমন ধরনের লাইট টোন থাকবে। তো লাইট টোনগুলোতে আমরা কোনো টোন মেনে করবো না, কারণ টোন এমনিতেই একটু কনফিউজিং ব্যাপার যে কোনটাতে আমি কোন টোন ব্যবহার করব। তারপরে আমরা যখন কোনো একটি শব্দের মধ্যে লাইট টোন বা নিউট্রাল টোন দেখব, তখন আমরা কোনো অন্য 4টা টোনের কোনোটি ফলো না করে বরং আমরা সেটিকে ছেড়ে বলবো। তো ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা শিখেছিলাম যে একটি ওয়ার্ড থেকে কেমনভাবে কনসোনেন্ট এবং ভাওয়েল সর্ট আউট করতে হয়, এবং আমরা একটি হোমওয়ার্ক দিয়েছিলাম। সেই হোমওয়ার্কটির অ্যান্সার আমি এই এপিসোডের ডিসক্রিপশন সেকশনে একটি গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ার করবো, একটি পিডিএফ ফাইলের। আমি যে ফাইলটি দেবো সেই ফাইলটির সঙ্গে আপনাদের গত এপিসোডে আপনারা যে সমস্যাগুলো সমাধান করেছেন সেগুলোর উত্তরগুলো মিলে দেখতে হবে যে আপনারা কি সঠিক ছিলেন নাকি না। তো ভিউয়ার, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সঙ্গে যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখছে, এবং আপনারা প্লিজ কমেন্ট করতে পারেন কমেন্ট সেকশনে যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকে। তো এপিসোড 6 নিয়ে আসছি খুব দ্রুত আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। গরুর গোস্তের মশলা নিয়ে আসো তো। আচ্ছা, ঠিক আছে।